কালো চেহারা দিয়া সুন্দর মেয়ে পাইছি, চান্সটা কি মিস করমু? বিয়া করে লাইছি প্যাম ট্যামের গুষ্টি গিলাই, শালা ডাইরেক্ট বিয়া। কয় কি গ্রামের চাচাতো ভাই যখন প্রথম এডিটিং শিখে, তবে ভাই মানতে হইবে তোর এডিটিংটা অস্থির ছিল। तुम्हारा नाम क्या? यामिनी। দেখছেন গাইস, হালাই রমজান মাসে কামটা করলো কি? তোর কপালে জুতার বাড়ি হারাম। ফায়ার সার্ভিস খবর দেন, ফায়ার সার্ভিস। আগুন আগুন আগুন। ভাইয়া গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চাচ্ছি, কিন্তু ওর অনেক কষ্ট হবে, অনেক কান্নাকাটি করবে। আমি শুনেছি মন ভাঙা মসজিদ ভাঙার সমান। ওকে কষ্ট দিয়ে ওকে কান্না করালে কি আমি জাহান্নামে যাব? আমার কি গুনাহ হবে? জানাবেন প্লিজ। হ্যালো গাইস, বিনোদন জগতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রিসেন্টলি ভাইরাল হওয়া বেশ কয়েকটি ফানি ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনারা হাসতেই থাকবেন। সব সময় হাসি খুশি থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলেন একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টার্গেট টুর্গেট বাদ, আমরাও হাতে চুরি পরে রাখি নাই, গেঞ্জি ছাইরা পাঞ্জাবি পরছি, আমরাও তুঙ্গরে ভুলি নাই। পেছনে সবগুলো তো দেখতেছি জাহিদ ক্যানের মাস্টার ফটোকপি। আপনারা দেখেই তো শাকচুন্নির মতো লাগতেছে, আর এভাবে ব্যামায়েন না, পোলাপান ভয় পাইবো। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুজ, ছেলেদের পর্দা করা ফরজ, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। আপনি তো সেলসেলায় বেচতে দেন। বন্ধু, এই হাদিস কই থেকে পাইলি? পুরুষদের পর্দা করা ফরজ, এমন হাদিস তো আমি আমার জীবনে শুনি নাই। রমজান মাসে যাদের জন্মদিন, তারা এইভাবে জন্মদিন পালন করতে পারেন। হ্যালো। তেমন কিছু না গাইস, আম্মু কিনে দিছে যেন এর পরবর্তী বছরও ভালো করে পড়তে পারি। ইরেডিকে আজকে তোর ফজর নামাজের সময় দেখলাম নাকি? আর কোস না, সেহরিটা কইরা নামাজের নাকি বইয়া রইছে। শয়তানি মন খুশা মারলো, কম দে ঘুমিয়ে গেলাম, দিশাই পেলাম না। কি কাম সবাই সামান নাকি? যা মনে হয় তাই কয়ে দেবে। আর আমি তো এক মাসের নিয়ে বন্দি, আমি তো করে খুঁজাইলাম কখন? মানে করবা তোমরা, নাম করবা আমার। এখন তো আমাকে শয়তান বলে পরিচয় দিতে লজ্জা লাগে। বড় শয়তান তো তোরা, শুধু শুধু নাম দাস আমাকে। গাইস, এই রমজান মাসে বুঝতে পারতাছি জীবনে যত জাউরামি করছি, তার পেছনে শয়তানের হাত ছিল না। এটা তোমার কোন বন্ধু হতে পারে, তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও। নিজের বউ রেখে অন্য মেয়েদের সাথে নাচলে যা হয়, তবে মাইরটা অস্থির ছিল। सामने अगर पुलिस दिखे ना तो सीधा सर पे डालना। दीदी पुलिस है, हेलमेट सर पे डाल, हेलमेट सर पे डाल, हेलमेट पे। গাইস, এইটা আমার মাথা মোটা বান্ধবী স্যার, আর কেউ না।
এই ব্যাপারটা এইবার চলেন বন্ধুর ঈদ শপিং দেখে আসি। দেখে দেখাই দিব। প্রথমে দেখেন শার্ট 550 টাকা শার্ট আমার। তারপরে দেখেন গড়ি 250 টাকা। তারপরে দেখেন সানগ্লাস 170 টাকা। তারপর এটা হচ্ছে ফ্যান মানি ইন করে পড়বো 900 টাকা দিয়ে সিলাইছি। তারপর এটা বেল্ট 200 টাকা দেখেন বেল্ট। তারপর শু হচ্ছে 800 টাকা। তারপর গড়ি এবং সব কিছু। তারপর আন্টি আছে না, আন্টি বাসায় আছে আমার। ও তারপর ঠাইও একটা কিনছি, ঠাই কিন্তু বাসায় মানে পাশেরই। কিরে বন্ধু আরো যাবি? তারাবি না শেষ করে অন্যের কাছে ডাব চুরি করতে? এইবার দেখ কেমন লাগে। ভাইয়া গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে চাচ্ছি, কিন্তু ওর অনেক কষ্ট হবে, অনেক কান্নাকাটি করবে। আমি শুনেছি মন ভাঙা মসজিদ ভাঙার সমান। ওকে কষ্ট দিয়ে ওকে কান্না করালে কি আমি জাহান্নামে যাব? আমার কি গুনাহ হবে? জানাবেন প্লিজ। গার্লফ্রেন্ডের মনে কষ্ট দিলে গুনাহ তো হবেই না, বরং যত বেশি গার্লফ্রেন্ডের মনে কষ্ট দিবেন তত বেশি সওয়াব হবে, আপনি জান্নাতে যাবেন। হুজুরকে মনে হয় তার গার্লফ্রেন্ড ছেকা দিয়ে জান্নাতে চলে গেছে। বন্ধু তোর চুলের কাটিংটা একদম মারাত্মক হয়েছে, যে মেয়ে দেখবো সেই মেয়ে ক্রাশ খাবো। 2 - 2 কত হয়? 4 আচ্ছা তুই মানে তোকে আমি 2টা রুটি দিছি, আর ওই 2টা রুটি তুই খেলা দিছে, তাই তোর কি বাঁচলো? মা তরকারি। এইবার ঠিক আছে, যেমন প্রশ্ন তেমন উত্তর। গাইস এইটা আবার কোন ধরনের ডান্স? প্লেবয় বন্ধু যখন তার সব এক্স গার্লফ্রেন্ডকে তার বিয়েতে দাওয়াত দেয়। বিয়ে ঠিক হওয়ার পর লে আমার বন্ধুর অবস্থা। নে ভাই তোর ভবিষ্যৎটা একদম অন্ধকার করে দিল। চাচি ভয় পেয়ে কি দৌড় টাইনা দিল। বেচা কিনা পরে আগে গেম খেলতে হবো। বন্ধু যখন প্রথম গিটার বাজানো শিখে। আমরা কিন্তু বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ড যাব, ঠিক আছে বেবি? ঠিক আছে ঠিক আছে। তুমি কিন্তু আমাকে এই বিয়েতে শপিং করে দিবা। আমি 30,000 টাকা দামের একটা লেহেঙ্গা দেখেছি, তো
তুমি কিন্তু ওইটা আমাকে কিনে দিবা, ঠিক আছে বেবি? ঠিক আছে বেবি। আমি কিন্তু বেবি বিয়ের কাবিন 5 কোটি টাকার নিচে করবই না, ঠিক আছে বেবি? ঠিক আছে বেবি। আর বিয়ের পর তুমি কিন্তু বেবি আমাকে রানীর মতো করে রাখবে। হ্যাঁ বেবি, তা তো অবশ্যই। বিয়ের পর তুমি আমাকে একটা আইফোন গিফট করবা আর একটা মার্সিডিজ গিফট করবা, ঠিক আছে বেবি? ওকে বেবি। তুমি আমাকে আইফোন আর মার্সিডিজ গিফট করবা। হ্যাঁ বেবি। গাইস, এইটা তোমার কোন চাপাবাজ বন্ধু হতে পারে, তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন ধামাকা ভিডিওতে। সবসময় হাসি খুশি থাকার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।